গেল কয়েকদিন ধরে দেশের ক্রিকেটের হটকেক কি? কারো কাছে যদি জানতে চাওয়া হয় তাহলে উত্তরে আসবে তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে জন্ম নেয়া নাটক আর বোর্ড সভাপতি ফারুক আহমেদের ফিক্সড ডিপোজিট সরিয়ে ফেলার ইস্যুটি। অভিযোগ ছিল ফারুক আহমেদ বোর্ডের পরিচালকদের অগোচরে একক সিদ্ধান্তের ভিত্তিতে বোর্ডের ফিক্সড ডিপোজিট করা ১৩০০ কোটি টাকার ভেতর ১২০ কোটি টাকা ৪টি ব্যাংকে সরিয়ে ফেলেছেন কয়েক দফায়। এমন সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসে দেশে গণমাধ্যমগুলো। অবস্থা বেগতিক দেখে গোজামিল দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে দাবি করা হয় বোর্ডের আয় বাড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে কম ঝুঁকির ব্যাংকগুলোতে অর্থ সরিয়ে নেওয়া হয়েছে বোর্ডের আর্থিক সুরক্ষা নিশ্চিতের জন্য। একথাও বলা হয়েছে বিবৃতিতে। বোর্ডের সেই বিবৃতিতে এফডিআর টাকা স্থানান্তরের ব্যাখ্যাও দিয়েছে বিসিবি। এখানে বলা হয়েছে গত ২০২৪ সালের আগস্টে বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণের পর জনাব ফারুক আহমেদ বিগত বছরগুলোর আর্থিক অনিয়মের অভিযোগ এবং ২০২৪ সালের জুলাই আগস্ট মাসের গণ আন্দোলনের পর দেশের অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বোর্ডের আর্থিক স্বার্থ সংরক্ষণের সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছেন। সেখানে আরও বলা হয়েছে বিসিবি তার ব্যাংকিং সম্পর্কগুলো পুনর্মূল্যায়ন করে এবং কৌশলগত সিদ্ধান্ত নেয় যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত গ্রিন ও ইয়েলো জোনভুক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বোর্ড আর্থিক লেনদেনে জড়িত থাকবে। বিসিবি ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে ২৫০ কোটি টাকা উত্তোলন করে এবং এর মধ্যে ২৩৮ কোটি টাকা গ্রিন ও ইয়েলো জোনভুক্ত ব্যাংকগুলোতে পুনর্বিনিয়োগ করে। অবশিষ্ট ১২ কোটি টাকা বিসিবি বিবিধ পরিচালনা ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত অ্যাকাউন্টে স্থানান্তর করে দেয়। এমন ঘটনার প্রেক্ষিতে বেশ কিছু প্রশ্ন জাগে। প্রথমত, বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী এরকম বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ড পরিচালকদের সঙ্গে সভায় বসে সবার মতামত নেওয়ার কথা থাকলেও আদতে কিন্তু সেটি হয়নি। একক ক্ষমতার বলে এত বড় একটি সিদ্ধান্ত ফারুক আহমেদ একাই নিয়েছেন। এমনকি এ বিষয়ে ফাইন্যান্সিয়াল দিকগুলো দেখভাল করা বোর্ডের পরিচালক মাহবুবুল আনামের সঙ্গেও কোনো প্রকার আলোচনাই করা হয়নি। ফারুক আহমেদ এককভাবে শুরুতে সে সিদ্ধান্ত নিয়েছেন, নিয়ে সেই কাগজটি স্বাক্ষরের জন্য মাহবুবুল আনামের কাছে প্রেরণ করেন, আর সেখানে মাহবুবুল আনাম স্বাক্ষর করে সেটি আবার ফারুক আহমেদের কাছে পাঠিয়ে দেন। এছাড়া এই যে আলোচনা ছাড়া ফারুক আহমেদ এফডিগুলো সরিয়ে নিলেন, নিজে এক প্রকার সিদ্ধান্ত নিলেন কোনটা ইয়েলো কোনটা গ্রিন জোনভুক্ত। সেই মানদণ্ড তাকে বেঁধে দিল কে? এটি কিন্তু একটি বড় প্রশ্ন। কোন ব্যাংকে কত টাকা তিনি বিনিয়োগ করবেন সেটি আলোচনা না করে তিনি একক সিদ্ধান্তের ভিত্তিতে ইয়েলো গ্রিন এই দুই জোনে ভাগ করে ব্যাংকগুলোতে পুনর্বিনিয়োগ করেছেন। কিন্তু এই প্রশ্নগুলোর এখন পর্যন্ত কোনো সদুত্তর দেওয়া হয়নি বোর্ডের পক্ষ থেকে। আমি আপনাদেরকে আগের একটি প্রতিবেদনে জানিয়েছিলাম যে বোর্ডের বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে বিসিবি এখন পুরোপুরি চলছে ফারুক আহমেদের নির্বাহী আদেশে, তার একক ক্ষমতা বলে স্বৈরাচারী মনোভাবে। বিপিএলে একক সিদ্ধান্তে তিনি ব্যাংক গ্যারান্টি ছাড়াই দলগুলো বন্টন করেছেন, পছন্দের ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করেছেন, সেটিও একক সিদ্ধান্তে। বিসিবির রেগুলার অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে, সেখান থেকে ২ দফায় তিনি পছন্দের ব্যাংকে টাকা সরিয়েছেন। পিয়নকে এক লাফে নিয়মের তোয়াক্কা না করে বানিয়েছেন বোর্ড কর্তা। বোর্ডের গুড বুকে থাকাদের বেতন ৫০% তিনি বৃদ্ধি করেছেন। এমনকি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডারকে তিনি ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন। বোর্ডের অনুমতি ছাড়াই তিনি নিরাপত্তা উপদেষ্টা তাকে বানিয়েছেন। টেন্ডার ছাড়াই টিভি রাইটস বিক্রি করেছেন বিগত ৮ মাসে। এমন স্বৈরাচারী মনোভাব যদি ফারুক চালাতে থাকেন তাহলে তার হাতে ক্রিকেট কতটা নিরাপদ এবং কোন দিকে যাচ্ছে ক্রিকেটের ভবিষ্যৎ সেটি এখন চিন্তার মূল বিষয়। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। নয়া দিগন্তের সাথে থাকার জন্য ধন্যবাদ।